পরে দেখেন পরের দিন আসছে, এসে নেতার কাছে বলে, নেতাজি আমি আবু জেহেলের কাছে একটা কথা বলতে চাই। কি বলেন? আপনি যে কালকে যেটুকু রাখছিলেন মুহাম্মদের ব্যাপারে কি বলতে চাইছিলেন শক্তির ব্যাপারে? বলে দেখো, একজন নবীর শরীরে 40 জন নওজোয়ান যুবকের শক্তি, আর 40 জন নবীর শরীরের ভিতরে যে শক্তি, মুহাম্মদের শরীরে সেই শক্তি। এখন হিসাব করে যাও, কি করবা বুঝে যাও। এখন এক পা আগায়, এক পা আগায়, দুই পা পিছায়। নেতা বলে, দেশ পাবো, যুদ্ধ নাই, বিগ্রহ নাই, কোনো কিছু নাই, জনগণ টের পায় নাই, এমনি এমনি অর্ধেক জায়গা চলে আসতেছে। বেটা যাবি না বলে, ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? যদি কোনো কারণবশত আমি যদি না পারি কুস্তিতে, আমার ডানে 10,000, বামে 10,000, 20,000 সৈন্য লাগবে। সেনাবাহিনী কয় হাজার বলেন তো? 20,000। আরো জোরে 20,000, আরো জোরে 20,000, জোরসে বলো 20,000। কয় হাজার? 20,000। 20,000 বললো যে ঠিক আছে, 20,000 সৈন্য, মরে মরুক, জায়গাটা আমি তো পাবো। উনি একজন, দুই সাইডে হলো 20,000, 20,000 একজনের মিছিল যদি এই দিক দিয়ে যায়, সাধারণ 4-5টা 15টা মোটরসাইকেল যায়, শান্তির নামে অশান্তি করতে, তাই আমরা ভয় শেষ করে বাপ রে বাপ, বিশাল মিছিল গেল। 20,000 মানুষের মিছিল গেল তো কি, তবে কয়েক লক্ষ। চিন্তা করেন, সমাবেশের চেয়ার যদি দিছে 200, খালি 200 চেয়ারের ভিতরে 180 চেয়ার খালি, 20 জন বসছে, বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। লক্ষ কোটি জনতা চেয়ার দিয়েছে, 200 লক্ষ কোটি জনতা আপনাদের প্রতিনিধি হিসেবে বলা ছেড়ে বক্তব্য দিচ্ছে, ভোটটা লক্ষ কোটি জনতা চেয়ার কটা? 200, 180 খালি। 180। আরে এটা আমি আমার মানে নানার লাগার কথা বলতেছি, আপনাদের লাগার কথা বলতেছি। সম্মানিত ভাইরা, 20,000 একজন, ওইদিকে হলো 8 জন, বলেন তো কয়জন? 8 জন। 20,000 9 জনের মিছিল যখন চলছে, এবার আবু জেহেল বলল, আমারও একটা শর্ত আছে মিছিল শুরু করার পূর্বে গো। কি শর্ত? মুহাম্মদ যা বলে, যা পড়ে তুমি শুনতে পারবা না। কি করতে পারবা না? শুনতে পারবে না, শোনার সুযোগ নাই। আলেমদের হাতে যখন হাত করা পড়াতে আসে, বলে আমরা পড়া কি বল, মৌলভী সাহেব ওটা বলার টাইম নাই, শোনার টাইম নেই, কথা কয় না? মাদ্রাসার কারি সাহেব সুন্দর করে আল্লাহর কোরআন পড়াচ্ছে, পড়াতে পড়াতে হঠাৎ করে ওসি সাহেব, এবার দেখা গেল থানার থেকে লোক এসে কারি সাহেব হুজুরকে ধরে নিয়ে যায়। প্রিন্সিপাল হুজুর মনে করে, মোজাম্মেল সাহেব এসে দেখলো কারি সাহেব হুজুর নাই, মক্তবের ছাত্ররা হাউমাউ করে কাঁদে। এসে বলে, বাবারা তোমরা কাঁদো কেন? কারি সাহেব হুজুর কোথায়? বলে, কারি সাহেব হুজুরকে পুলিশ ধরে নিয়ে গেছে। হুজুর গিয়ে দৌড় দিয়ে থানায় গিয়ে বলে, ওসি সাহেব আমার কারি সাহেব হুজুর কোথায় গো? আমার কারি সাহেব হুজুর কোন রাজনীতি করে না, ওটা বুঝেও না, কোন রকম কয় টাকা দেয়, এটা দিয়ে কোন রকম সংসার চালায় আর খায়, আর বাচ্চাদেরকে খেয়ে না খেয়ে পড়ায়, এটাই হলো তার দায়িত্ব, আর কোনো কাজ নাই। বলে, এখানে আসছেন কেন? পড়ে যান, পড়ে। আমি বলি, ওসি সাহেব, যদি এই মাদ্রাসার হুজুর যদি তোমার বাবা তোমার মায়ের বিয়ে যদি না পড়াইতো, তুমি হারামজাদা হইতা। আজকে আলেমকে তুমি সম্মান দিতে জানো না, আলেমকে বলো এখানে আসছো কেন, পড়ে যান। মোজাম্মেল সাহেব হুজুর এবার চলে গেছে, যাওয়ার পরে এবার পড়ে গিয়ে বলে, আমার হুজুর কারি সাহেব হুজুরে ধরে নিয়ে আসছে অপরাধ,
কোনো অপরাধ নেই, কিছু নেই বলে চালান করে দিছি। এখন কোনো কথা নাই, উকিল ধরতে হবে, উকিল ধরা ছাড়া কোনো উপায় নাই। এখন মাদ্রাসার হুজুর প্রিন্সিপাল হুজুর ডাক দিয়ে বলেন, না গো, আমি যে উকিল ধরবো ওরকম টাকা তো আমার হাতের ভিতরে নাই, কারি সাহেবের তো আরো নাই। বরঞ্চ অনুমতি যদি পাই গো, আমার কারি সাহেবের পক্ষে ওকালতিটা আমি করতে চাই। যতটাই পড়া তুই পড়া আছে, ওরা বলে কি বলেন আপনি? আপনি ওকালতি করতে আসছেন, আপনি ওকালতি পড়ছেন, আপনার টাই কই? শালা গাই দিয়েছেন, এটা গাই দিয়ে এখানে ওকালতি করবেন? হুজুর রাসূল বান্দা ধরছে তো ছাড়ে না, বলে আমার একটু অনুমতি দেন, আমি ওকালতি করতে চাই। বলে ওকালতি করবেন, তার পূর্বে আপনাকে আমরা একটা প্রশ্ন করব। যে কি প্রশ্ন? প্রশ্ন হলো এই, আপনি ওকালতি করতে পারবেন আপনার কারি সাহেবের পক্ষে, কারণ হুজুরের বিরুদ্ধে উকিলের অভাব নাই, হুজুরের পক্ষে উকিল নাই। আপনাদের কাছে আছে না নাই? কথা বলেন নাই বলে, হ্যাঁ মাল আছে না নাই? কিন্তু হুজুরের পকেটে এই জন্য উকিল নাই। হুজুর বলে যেহেতু মাল নাই, উকিলতি করব। বলে তাহলে একটা কথা শুনে রাখেন, আপনি ওকালতি করবেন ঠিক আছে, ইয়েস অথবা নোর মাধ্যমে উত্তর দিবেন, এর বাইরে আপনার কোনো কথা বলার সুযোগ নাই। এবার এজলাসে দাঁড়িয়ে প্রিন্সিপাল হুজুর ডাক দিয়ে বলে, ঠিক আছে, তার পূর্বে আমার একটা কথা আছে। কি? আমি একটা প্রশ্ন করব, ইয়েস আর নোর মাধ্যমে আপনারা উত্তর দিবেন। বলে ঠিক আছে বলেন। হুজুর বলে আপনারা কি রেডি আছেন? বলে রেডি হয়ে আছি।